হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি লাউয়ের খোসা চচ্চড়ি দেখাচ্ছি। লাউয়ের খোসা চচ্চড়িটা আমি কীভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো লাউয়ের খোসাগুলো সরু সরু করে কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি জলে একটুখানি সেদ্ধ করে রেখেছি। এবার আমি দেখো তেল গরম হয়ে গেছে, একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি নেড়ে নিলাম। এইবার লাউয়ের খোসাটা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। একটু যদি লাউয়ের খোসাটা ভাপ দিয়ে চচ্চড়িটা করো না, খেতে খুব ভালো লাগে, জানো তো বন্ধুরা। ওই জন্য আমি একটুখানি ভাপ দিয়ে নিয়েছি, সামান্য একটুখানি ভাপ দিয়ে মানে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এটাকে চচ্চড়ি করব। খেতে অসাধারণ লাগে লাউয়ের খোসা চচ্চড়ি। আলু দিয়ে লাউয়ের খোসা দিয়ে ভাজা করি। আজকে কাটছি আর মনে মনে ভাবছি যে না, আজকে আর লাউয়ের খোসাটা ভাজা করব না, আজকে একটুখানি লাউয়ের খোসাটা চচ্চড়ি করি। তো অনেক দিন খাই না চচ্চড়িটা, আজকে একটু খাই। তো তোমরা কে কে ভালোবাসো বন্ধুরা, একটু কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? লাউয়ের খোসা চচ্চড়ি তোমরা কে কে ভালোবাসো একটু কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। এবার আমি দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, সামান্য একটু। এইবার এটাকে ভালো করে ভেজে নেব। তারপরে জল দিয়ে একদম একদম গা মাখা মাখা করবো চচ্চড়িটা লাউয়ের খোসা। তোমরা যদি কেউ ওইভাবে না খেয়ে থাকো তাহলে বন্ধুরা একবার আমার মতন এইভাবে করে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর গরম ভাতে এই জিনিসটা খুবই ভালো লাগে, অসাধারণ লাগে একদম খেতে, জানো তো বন্ধুরা। না খেয়ে থাকলে একবার আমার মতন এরকমভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এবার একটুখানি ভালো করে ভাজা করে নিই, তারপরে আমি জলটা ঢেলে দেবো। ফিরে আসছি পরবর্তী রান্নায়। আমার দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দেবো। চিনি তো দিতেই হবে বন্ধুরা। এবার একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কড়াইটাকে ঢেকে দেবো। তোমরা কারা কারা ভালোবাসো এই লাউয়ের খোসা চচ্চড়ি আমাকে একটু কমেন্টে জানাবে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা একটু কমেন্টে জানাবে। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা? আমাদের এখানে দেখো বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে, আর এদিকে রোদ উঠেছে। দেখো ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, আবার রোদ উঠেছে। কি বলবে বলো, জামা কাপড় কাচতে পারছি না, শুকাতে পারছি না। যতই ওয়াশিং মেশিনে কাচি না কেন, তবুও তো একটু রোদে শুকাতে হয়, বলো বন্ধুরা। এই দেখো আমাদের সামনে ঠাকুর মন্দির, শিব ঠাকুরের মন্দির, মানে নীল বাবার মন্দির। এই দেখো নীল বাবার মন্দির, দেখেছো বন্ধুরা? এবার দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার একটু শুকনো শুকনো হবে, এগুলো নরমই হয়ে গেছে। আর যেহেতু সেদ্ধ একটু করে নিয়েছি সেহেতু নরম হয়ে গেছে এগুলো। একদম জলটা আর একটু শুকাবে, একদম গা মাখা মাখা হবে। তারপরে গ্যাসটাকে আমি অফ করে দেবো। তোমরা কে কে ভালো খাও লাউয়ের খোসা চচ্চড়ি আমাকে একটু কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর তোমরা কে কী রান্না করলে দুপুরে আজকে বন্ধুরা আমাকে একটু কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? তাহলে আজকের মতো টাটা, বাই বাই।